গল্পের নাম অন্ধকারের আহ্বান। শীতের এক গভীর রাত, দূরের পাহাড়ে কুয়াশা নেমে এসেছে, চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট্ট গ্রাম চরুপুর। এই গ্রাম নিয়ে আশেপাশের মানুষের মধ্যে প্রচুর কাহিনী প্রচলিত। বলা হয়, গ্রামের পাশের পুরনো শ্মশানঘাটে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। চরুপুরে নতুন এসেছিল অর্ণব, শহরের ছেলে, চাকরির জন্য পোস্টিং হয়েছে এই গ্রামে। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলছিল, কিন্তু চতুর্থ দিনের রাতেই ঘটল অদ্ভুত কিছু। অর্ণব রাতের খাবার খেয়ে বাইরে বেরিয়ে আসে। শীতের ঠান্ডা হাওয়ায় মোড়ানো গ্রাম যেন ঘুমিয়ে আছে। হঠাৎ তার কানে আসে একটি মেয়ের কণ্ঠ। শুনছো, এখানে আসো। শব্দটি আসছে গ্রামের শেষ প্রান্ত থেকে, যেদিকে শ্মশান। অর্ণব প্রথমে ভাবল, হয়তো কেউ বিপদে পড়েছে। হাতে টর্চ নিয়ে এগিয়ে গেল সেই দিকে। যতই সে এগোতে লাগল, ততই শব্দটা পরিষ্কার হতে লাগল, কিন্তু কণ্ঠে যেন এক অদ্ভুত টান, যা তাকে থামতে দিচ্ছিল না। শ্মশানের কাছে পৌঁছেই হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা লাগল। টর্চের আলো নিভে গেল। চারপাশে এক অদ্ভুত গন্ধ, পচা ফুল আর ধূপের মিশ্রণ। কুয়াশার আড়াল থেকে দেখা গেল, সাদা শাড়ি পরা এক মেয়ে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। মেয়েটি ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে এল, কণ্ঠে এক হিমশীতল ফিসফিস। তুমি অবশেষে এলে, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। অর্ণবের পা যেন জমে গেছে। কথা বলার চেষ্টা করেও শব্দ বেরোল না। মেয়েটি তার মুখ থেকে চুল সরিয়ে দিল, আর তখনই অর্ণব দেখল, তার চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার গর্ত। হঠাৎ অর্ণব অনুভব করল, তার শ্বাস বন্ধ হয়ে আসছে। মেয়েটির ঠান্ডা হাত তার গলা চেপে ধরল। শেষবারের মতো অর্ণব শুনতে পেল সেই ভয়ঙ্কর কণ্ঠ, এখন তুমি আমার, চিরদিনের জন্য। পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের কাছে অর্ণবের মৃতদেহ খুঁজে পেল। মুখে ছিল আতঙ্কের ছাপ, আর চারপাশে ছড়িয়ে ছিল সাদা ফুল। এরপর থেকে রাতের পর কেউ আর সেই পথে যায় না, কিন্তু মাঝে মাঝে এখনো শোনা যায়, কুয়াশার আড়াল থেকে একটি কণ্ঠ ডাকে, শুনছো, এখানে আসো। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।